কেন থাকবেন আমাদের বাড়িতে? আমার অসুবিধা তাই। কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। যা ভেবেছিলাম তাই, ওই এসেছে। কেন? কি বলতে এসেছে? না, যাই বলতে আসুক, রাজু তোকে শক্ত থাকতে হবে। তুমি এখানে এই সময় কি করছো? তোমাদের হোস্টেলে রাত 10টার মধ্যে ঢুকতে হয় তো? হ্যাঁ, কেন? কথা আছে তোমার সঙ্গে, আমার সঙ্গে বাড়ি যেতে হবে তোমাকে। মানে? না না, আমি এখন কোথাও যেতে পারবো না। তোমার যা বলার আছে এখানেই বলো। অনেক পড়া আছে আমার, আমি বেরোতে পারবো না এখন কোথাও। ও লাজবন্তী, তোরা কথা বলছিস? আমরা বুঝতে পারিনি রে, সরি টু ডিস্টার্ব। এই চল রে। দেখো, তুমি এখানে কথা বলতে চাইলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার হোস্টেলে মেয়েরা মাঝে মাঝে উকি মারতে পারে। তোমার কোনো প্রবলেম না থাকলে আমরা এখানে কথা বলতে পারি। কি হলো লাজু, আমার সামনে মাথা নিচু করে বসে আছো কেন? আমার দিকে তাকাচ্ছ না। আমার দিকে তাকাতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার তো কিছু নেই। কি হলো? থ্যাংক ইউ। ট্রাই করো। আমি কিছু খাবো না, আমায় হোস্টেলে ফিরে খেতে হবে। তুমি আমায় কেন ডাকলে একটু তাড়াতাড়ি বলবে? আমি বেশিক্ষণ বসতে পারবো না। তোমায় তো আনকমফোর্টেবল কেন লাগছে লাজু? যার জন্য তোমার মনে কোনো ফিলিংস নেই, তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে কেন? অসুবিধা এতেই যে আমার পড়াশোনার সময় নষ্ট করে তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এলে। অসুবিধা এতেই যে তোমার সঙ্গে আমাকে চেনা কেউ যদি দেখে নেয় তাহলে তোমার হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমার সমস্যা হবে, কারণ আমি একটা মেয়ে। আমি জানি তোমার হয়তো এইসবে কিছু যায় আসে না। তুমি হয়তো আমাকে সেই বন্ধু বলেও আর ভাবো না, আগে যেমনটা ভাবলে আমাকে এই কথাগুলো তোমাকে বলতে হতো না, তুমি নিজেই বুঝে যেতে। তোমার এতগুলো অসুবিধার কথা আমি সত্যি ভাবিনি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি কথা শেষ করে নিচ্ছি। আমি শুনলাম আমাদের অ্যানিভার্সারিতে নাকি তুমি আসতে চাওনি, তোমাকে অনেকবার রিকোয়েস্ট করে তারপর রাজি করাতে হয়েছে। কেন লাজু? সেইটার জবাব দিয়ে চাইতেই তুমি আমাকে এখানে টেনে নিয়ে এসেছো। না না, জবাব দেখি না, আমার একটু কৌতূহল হচ্ছে যে আমার সঙ্গে বনলতার যে পুনর্মিলনটা সেটা তোমার জন্যই হয়েছিল। আমাদের যে রেজিস্ট্রি বিয়েটা সেলিব্রেট করা হচ্ছে সেটা তোমার উৎসাহেই হয়েছিল। আমাদের দুজনকে তুমিই মিলিয়েছিলে। আমাদের বিয়ে তুমি একজন সাক্ষী। গত 1 বছরে যা যা ঘটনা ঘটেছে তুমি বারবার বনলতাকে প্রোটেক্ট করেছো। আমাকে বারবার বলেছো আমি যেন কখনো বনলতার হাত না ছাড়ি। ইভেন কালো তুমি আমাদের বাড়িতে চলে এসে ওর হয়ে এত কিছু বললে। তাহলে আজ ওরা আমার আনন্দে সামিল হতে চাইছো না কেন? যে তুমি আমাদের জন্য এত ভাবলে, এত কিছু করলে, তুমি আমাদের আনন্দের দিনে আসতে চাও না কেন রাজু? কষ্ট পাবে বলে? আমার পাশে সেজে গুজে ঝকঝকে খুশি বনলতাকে দেখলে তোমার কষ্ট হবে, তাই তুমি আসতে চাওনি? আমি তো বলেছি যাবো। আর লাজুকে তুমি যতটা ছোট মনের ভাবো তেমনটা সে নয়। সে ছোট মনের হলে তুমিও আজ তার সামনে এভাবে আসতে না, তাকে এইভাবে অপমান করার সাহস তোমার হতো না। অপমানিত হলে তুমি কেন লাজু? তুমি অপমান করবে আর আমি অপমানিত হব না? তুমি আর বনলতা দিদি সুখী হবে, পাশে পাশে থাকবে, তাতে আমার খারাপ লাগার কথা কোত্থেকে আসছে?
তুমি হয়তো বুঝতে পারছো না, এই কথাগুলো বলে তুমি আমার কাছে ভারী ছোট হয়ে যাচ্ছ। রেগে যাচ্ছ? না যাক, তোমাকে আমি রাগাবো না। আচ্ছা, আমি শুনলাম তুমি অ্যানিভার্সারির দিনে তুমি বিকেলবেলা আসবে। ওদিন তো তোমার কলেজের ছুটি। আমি চাই তুমি সকাল থেকে চলে আসো। বনলতার আজ কোনো বন্ধু নেই। সে 1 বছর আগে এই দিনে তুমি যেমন ওর পাশে ছিলে তেমনি থেকো। তুমি যে বনলতাকে পুরোপুরি মাফ করে দিয়েছো সেটা ভালো করে বুঝবে। না, আমি সকাল থেকে থাকতে পারবো না। কলেজ না থাকলেও আমার পড়া আছে। রাজু, বনলতার কত কাজে তো তোমার কত সময় নষ্ট হয়। আরো একটা দিন না হয় আমাদের জন্য নষ্ট হলো। আরেকটা কথা আছে, ওই দিনই তুমি আমাদের বাড়িতে শিফট করে চলে এসো। আমাকে বনলতা সব বলেছে। আরে আমরা থাকি, তুমি এখানে ওখানে পেইং গেস্ট হোস্টেল কেন ঘুরবে? তুমি আমাদের বাড়িতেই থাকবে। যতদিন না হোস্টেল আবার খুলছে তুমি আমাদের বাড়িতেই থাকবে। বনলতা তো তোমাকে অলরেডি অফারটা দিয়েছে। আমারও ইচ্ছে, আমাদের দুজনের ইচ্ছে যে তুমি আমাদের বাড়িতেই থাকো। না, আমি তোমাদের বাড়িতে থাকবো না। আমি বর্ণাতা দিদিকেও বলে দিয়েছি আমি থাকবো না। তুমি আমাদের বাড়িতেই থাকবে। আশ্চর্য তো, তুমি সব কথা আমি এত জোর কেন করছো বলো তো? নিজের ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো, আমায় নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি অনুষ্ঠানের দিন যাব, কিন্তু তোমাদের বাড়িতে আমি থাকবো না। কেন লাজু, কেন থাকবে না আমাদের বাড়িতে? আমার অসুবিধা তাই। কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। কিন্তু এর আগে আমাদের বাড়িতে মাসের পর মাস ছিলে। বনলতা যখন প্রাণপণে আমাদের বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তখনও তুমি আমাদের বাড়িতে থেকেছো। আর আজ যখন বনলতাও তোমাকে একসেপ্ট করে নিয়েছে, তুমিও ওকে ক্ষমা করে দিয়েছো, তখন তোমার ওখানে থাকতে কি অসুবিধা লাজু? আজ কি এমন হলো? দেখো, তুমি আমার মুখ থেকে কি শুনতে চাইছো আমি জানি না। যেটা শুনতে চাই সেটা বলার মতন সাহস তোমার নেই লাজু। শোনো, তোমার তো আমার প্রতি কোনো দুর্বলতা নেই, ভালোবাসা নেই, তাহলে আমার থেকে দূরে পালাতে চাইছো কেন? দেখো, তুমি যদি এই সিচুয়েশনে আমাদের বাড়িতে না থেকে অন্য কোথাও থাকো, আমি কিন্তু এইটাই জানবো যে তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। তাই আমার কাছাকাছি না থেকে দূরে থাকছো। আর তুমি যদি আমাদের বাড়িতে থাকো তাহলে আমি মেনে নেব যে সত্যি সত্যি তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই, কোনো দুর্বলতা নেই। টোটালি ইনডিফারেন্ট তুমি। ভেবে দেখো তুমি কি করবে।